আপনারা জানেন এনসিপির পূর্ব ঘোষিত ১৬ জুলাই ২০২৫ তারিখের সমাবেশের পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও উহার অঙ্গ সংগঠন এনসিপির সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে ১৬ জুলাই ২০২৫ তারিখ সকাল থেকে গোপালগঞ্জ শহরে আসার সকল সড়কের পাশে থাকা সরকারি গাছ কাটিয়া সড়ক অবরোধ করা সহ কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যের মারপিট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করিয়া জনমনে ভীতি সৃষ্টি করে, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুর করে এবং গোপালগঞ্জ শহরে থাকা বিএনপি নেতাদের বেশ কয়েকটি তোরণ ভাঙচুর করে এবং সমাবেশ শেষে মিছিল সহকারে এনসিপি নেতাদের আক্রমণ করার উদ্দেশ্যে চড়াও হয়। এক পর্যায়ে এনসিপির নেতাকর্মীরাও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার অনেক লোক হতাহত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর থানায় কয়েকটি মামলা করে। ওই সকল মামলায় কোনো নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাতে হয়রানি না হয় সেই দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা সদস্য, নৌবাহিনী সদস্য, বিজিবি সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ রইল। ১৬ জুলাই ২০২৫ তারিখ গোপালগঞ্জ পৌর পার্কে এনসিবির সমাবেশকে কেন্দ্র করিয়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় যে সকল মামলার ঘটনা ঘটিয়াছে তাহার জন্য গোপালগঞ্জ জেলা বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। আগামীতে যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সভা সমাবেশ ও মিটিং মিছিলে যাহাতে কোনো অপশক্তি কোনো প্রকার আক্রমণ বা বাধা সৃষ্টি করিতে না পারে সেজন্য জেলা প্রশাসক সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোপালগঞ্জ জেলায় যে কয়েক লক্ষ লোক আছে তার মধ্যে বিচারে যারা সাক্ষী প্রমাণিত হবে তারা দোষী সাব্যস্ত হবে। এর সন্ত্রাসীদের কালো হাত